हमारा ये स्वामित्व नेपाली केंद्रीय सेवा संघ मेन है। इसके अंदर 7 संस्था है। सभी संस्था के लोग प्रतिनिधि सब मिलके हम लोग को हेल्प किया है और ये 35वां साल है। और हर साल हमारा ये सब समिति का सब आदमी लोग, सारे संस्था है, सब यहाँ के कम्युनिटी के लोग, सब लोग बहुत हेल्प करते हैं। और हम लोगों ने ये 10 बेड का मेडिकल कैंप हर साल बहुत अच्छा से कर रहे हैं। इस साल भी हमने अच्छा से किया। আমাদের কাছে একটা অ্যাম্বুলেন্স 24 আওয়ার্স, দুটো ডক্টর 24 আওয়ার্স আর 4টে সিস্টার 24 আওয়ার্স ডিউটি করেছেন। আমাদের এই আউটম ঘাটে সংযুক্ত নেপাল কেন্দ্রীয় সেবা সংঘের এই বছরে আমাদের 35 বছর মানে পূর্ণ হলো। তা এইবারে 2023-24 আমাদের এখানে সুন্দরভাবে সমস্ত আমরা সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘের মেডিকেল ক্যাম্প আমরা 10 তারিখ থেকে আমরা উদ্বোধন করে আজকে 16 তারিখে আমরা সমাপ্ত করতে চলেছি। এই কদিন মধ্যে সমস্ত যা এমার্জেন্সি সমস্ত পেশেন্ট এসছেন, আমরা সমস্ত মানে আমাদের ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, ড্রাইভার 24 ঘন্টায় আমাদের ছিল। তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এই বছরে যে ডেঞ্জারাস এমার্জেন্সি যেখানে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে ওইরকম ধরনের পেশেন্ট মানে আমাদের আসেনি। এরকম বাবা কপিলমণি আশীর্বাদে এমার্জেন্সি যারা মানে 1 ঘন্টা 2 ঘন্টা যারা এখানে ট্রিটমেন্ট করে আমাদেরকে তারা ছেড়ে দিয়েছি। তা এখন অবধি আমাদের পেশেন্টের এতে বেশি 3000 উপরে সমস্ত আমরা সমস্ত টেম্পোরারি করে আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বদ্রীবিকুন থাপা সংগঠনের আমি এই সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘের উপস্থিত, আমি এতে প্রেসিডেন্ট। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য আউট্রাম ঘাটের ট্রানজিট ক্যাম্পে রীতিমতো একটি হাসপাতাল তৈরি করে বিনামূল্যে ওষুধপত্র, চিকিৎসা, 24 ঘন্টা ডাক্তার, নার্স, সিস্টার এবং অ্যাম্বুলেন্স এবং সবসময়ের জন্য ড্রাইভার পরিষেবা দিল সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ এবং তার সহযোগী 8টি সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যতিথিতে পুণ্য স্নান করে কপিলমণির মন্দিরে পুজো দিয়ে পুণ্য লাভ করে। এই উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই সময় সারা ভারত থেকে পশ্চিমবঙ্গে আসে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাবুঘাটে আউটরাম ঘাটে ট্রানজিট ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায়। সেখানে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য নানাবিধ পরিষেবা আছে। নানাভাবে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে সাহায্য করছে। পাশাপাশি অনেক সংগঠন আছে এই সমস্ত গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য পরিষেবা দিয়ে থাকে। কেউ বিনামূল্যে থাকার ব্যবস্থা করে, কেউ বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে 24 ঘন্টা, কেউ আবার মালপত্র রেখে সহযোগিতা করে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ এবং তার সহযোগী 8টি সংস্থা যেমন কনসুলেট জেনারেল অফ নেপাল, সংযুক্ত নেপালি ওয়েলফেয়ার ট্রাস্ট কলকাতা, নেপালি ব্যবসায়িক সমিতি কলকাতা, ভারত নেপাল জনমৈত্রী সাংস্কৃতিক মঞ্চ কলকাতা, এরকম 8টি সংস্থা তারা সম্পূর্ণ একটি মিনি হাসপাতাল ট্রানজিট ক্যাম্পে তৈরি করে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধপত্র, 24 ঘন্টার জন্য ডাক্তার, 24 ঘন্টার জন্য নার্স, 24 ঘন্টার জন্য সিস্টার, অ্যাম্বুলেন্স, ড্রাইভার সমস্ত পরিষেবা দিয়ে থাকে। এই মিনি হাসপাতালে মোট 10টি বেড আছে, তার মধ্যে 6টি পুরুষদের জন্য, 4টি মহিলাদের জন্য সংরক্ষিত। 24 ঘন্টা এখানে ডাক্তারি পরিষেবা পাওয়া যায় এবং নার্স, সিস্টার, ড্রাইভার থাকে। প্রাথমিক চিকিৎসা তো হয়, তাছাড়াও আরও অনেক রকম চিকিৎসা হয়। তার মধ্যে অক্সিজেন পরিষেবাও এখানে সবসময়ের জন্য মজুদ থাকে। তবে খুব ক্রিটিক্যাল অবস্থা হলে 24 ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এবং ড্রাইভার মজুদ থাকে। যে কোনো সময় কাছাকাছি পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা থাকে। এই পরিষেবা তারা 1991 সাল থেকে এক নাগারে দিয়ে আসে। আউটরাম ঘাটের ট্রানজিট ক্যাম্পের 11 নম্বর স্টলটি হলো সংযুক্ত নেপাল কেন্দ্রীয় সেবা সংঘের এই মিনি হাসপাতাল টিম। তাদের এই মেডিকেল ক্যাম্পে সবসময়ের জন্য গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা পরিষেবা পেয়েছে। এবছরে তারা অনেক
পুণ্যার্থীদের সাহায্য করেছে। তবে আনন্দের বিষয়, এবছরে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের মধ্যে খুব ক্রিটিক্যাল কোনো সমস্যা দেখা যায়নি এই শিবির। আগামীতেও তারা এই পরিষেবা দিয়ে আসবে, এমনই তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের সিকিম, দার্জিলিং, নাগাল্যান্ড থেকে যেমন অনেক নেপালি পুণ্যার্থী আসে, তেমনি ভারতের বাইরে থেকেও মায়ানমার, ভুটান, নেপাল থেকেও অনেক পুণ্যার্থী আসে। সেই সমস্ত গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের ভাষাগত একটি সমস্যা হয় এখানে, তার জন্যই তাদের এই স্টলটি প্রথম উদ্বোধন করা হয় 1990 সালে। তারপর থেকে তারা এক নাগাড়ে এই পরিষেবা দিয়ে আসছে। প্রতি বছর তারা 10ই জানুয়ারি তাদের 11 নম্বর ক্যাম্পটির উদ্বোধন করে এবং 16 এবং 17ই জানুয়ারি পর্যন্ত তারা এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। আগামীতে তারা আরও অনেক উন্নততর পরিষেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে শুধু গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদেরই তারা বছরে একবার পরিষেবা দেয় না, সারা বছর ধরে তারা নানা ধরনের গঠনমূলক, সামাজিক, সৃজনশীলমূলক কাজকর্ম করে থাকে। সমাজকে সুন্দরভাবে গঠন করতে যা যা প্রয়োজন সমস্ত কাজই তারা এই 8টি সংগঠন করে থাকে। সত্যি তারা প্রকৃত সমাজ বন্ধুর মতো কাজ করে আসছে দীর্ঘদিন থেকে, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। একটা অ্যাম্বুলেন্স 24 আওয়ার্স, দুটো ডক্টর 24 আওয়ার্স, আর 4টে সিস্টার 24 আওয়ার্স ডিউটি করেছেন। যারা এমার্জেন্সি কিছু পেশেন্ট হয়নি, এমনি সব কিছু ট্রিটমেন্টগুলো ভালো করে চলেছে আর ভালোই হয়ে গেছে এবছর। আর আমি হচ্ছি সংযুক্ত নেপালি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান। আর এই ছোট এই বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। আমার नाम হচ্ছে केशव अधिकारी छेत्री। हमारा ये स्वामित्व नेपाली केंद्रीय सेवा संघ मेन है। इसके अंदर 7 संस्था है। सभी संस्था के लोग प्रतिनिधि सब मिलके हम लोग को हेल्प किया है और ये 35वां साल है। और हर साल हमारा ये सब समिति का सब आदमी लोग, सारे संस्था है, सब यहाँ के कम्युनिटी के लोग, सब लोग बहुत हेल्प करते हैं। और हम लोगों ने ये 10 बेड का मेडिकल कैंप हर साल बहुत अच्छा से कर रहे हैं। इस साल भी हमने अच्छा से किया, भगवान का कृपा से। यहाँ पर ज़्यादा बड़े बड़े रोगी कोई आए नहीं, तो आने से हमारे पास सारा व्यवस्था था। यहाँ पर एम्बुलेंस था और सारे डॉक्टर, नर्स 24 घंटा, और दवाई पानी सारे सुविधाएं, और हमारे स्वयंसेवी लोग सब 24 घंटा एक एक संस्था का एक एक दिन करके हमने यहाँ सेवा किया। सेवा में कोई किस्म का कमियां नहीं थी। भगवान की कृपा से रोगियों की कमी थी, अच्छी बात हुई। आगे फ्यूचर में भी ऐसा ही हो। और रही बात, मैं भारत नेपाल जनमैत्री सांस्कृतिक मंच का अध्यक्ष हूँ और हम खिमराज बराल मेरा नाम है। हाँ, हम भारत नेपाल जनमैत्री सांस्कृतिक मंच का तरफ से और मेरा अपना व्यक्तिगत तरफ से हम संयुक्त नेपाली केंद्रीय सेवा संघ को बहुत बहुत धन्यवाद देना चाहते हैं। ये संस्था आगे बढ़े, भविष्य में भी और अच्छा सेवा करे, मेरा यही शुभकामना है। धन्यवाद। नमस्कार, আমার নাম আছে প্রেম কুমার রায়। আমি কেন্দ্রীয় সেবা সংঘের একটা সদস্য। আজকে আমরা 1991 সাল দিয়ে এই ক্যাম্পটা লাগাচ্ছি, মেডিকেল ক্যাম্প, যাতে যতভাবে আমরা 8খানা যে সংস্থাগুলো আছে তার সহযোগ আছে, তারপরে ব্যাপারী সংস্থা আছে, ব্যাপারী সংস্থা সবাই মিলে আমরা একসঙ্গে এই যথাভাবে কাজ করছি। তাই জন্যে আমাদের আজকে এখানে 10খানা টোটাল বেড আছে, যাতে মধ্যে 6খানা আমাদের ছেলেদের জন্য, মেলের জন্য, ফিমেলের জন্য 4খানা। এবছর মোটামুটি ওই 2,5-3 হাজার মতন এসছে পেশেন্ট, যাতে কাশি হয়েছে, কার গায়ে ব্যথা হচ্ছে, কেউ পড়ে গেছে, অক্সিজেন দিতে হয়েছে। অনেকেই সেরকম সিরিয়াস কেসটা হয়নি। আমাদের সব কিছু ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স আছে, সব কিছু আছে। কিছু হয়ে গেলে আমাদের যে কোনো সরকারি হসপিটালে, পিজি হলুক, চাইলে কী বলছে নীলরতন সরকার হোক, যেখানে আমরা নিয়ে যেতে পারি, এই সুবিধা আছে। আমাদের সবার মিলে জুলে এই যথাভাবে আজকে কাজ করে যাচ্ছি। আগামী 2024 সালে আমরা এই গঙ্গাসাগরটা আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি। আমি আশা করছি কি 2025 সালেও আমরা ভালোভাবে এই যথাভাবে এই ক্যাম্পটা লাগাতে পারবো বলে আশা করছি। সর্বপ্রথম হচ্ছে আমরা যখন 1990 সালে আগে যখন আমি ঘুরতাম এখানে, সব থেকে বড় যে ভাষা সমস্যা, যখন এখানে নেপালি সমস্ত লোকজন আসতো, এখন তো সবাই হিন্দি শিখে গেছে। ভাষার সমস্যার জন্য আমরা কিন্তু শুরু করেছিলাম প্রথম। যেহেতু টোটাল কমিটি
দেখা গেল ভাষা বলতে পারে না, বিভিন্ন রাস্তাঘাটে পড়ে আছে। মানে বিশেষভাবে যে কমিটি লোকেদের সঙ্গে কী হলো, আপনারা কমিটি এখানে করুন, যে বিভিন্ন বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, সবাই আছে, কিন্তু ব্যাপারটা হলো যে আপনাদের ভাষা বোঝাতে অসুবিধা, আপনি সমিতি করুন বলে আমি প্রথম শুরু করেছিলাম ভাষার জন্য। তো তারপর আমি সমিতিতে আমাদের অনেক লক্ষ্য আছে, অনেক ভবন তৈরি করা, আমাদের সাংস্কৃতিক কার্যক্রম অনেক আছে ওইটা, কিন্তু প্রথমত ভাষার সমস্যার জন্য সমিতি তৈরি করেছি আমরা। আচ্ছা, মানে সব ভাষাভাষীর আছে আপনাদের? হ্যাঁ, আমাদের আপনাদের লোকেরা নেপাল ভুটান থেকে সব আসে? হ্যাঁ, বিভিন্ন এখানে গঙ্গাসাগরে নেপাল ভুটান থেকে আসে? হ্যাঁ, এখানে একেবারে সমাজ 50খানা বাস পর্যন্ত রিসিভ করেছি আমরা, 50খানা বাস নেপাল থেকে। 50খানা কত লোক হতে পারে? কোথা থেকে আসে? টোটাল নেপাল বা ভুটান, বিভিন্ন নেপাল থেকে ম্যাক্সিমাম, হ্যাঁ দার্জিলিং ম্যাক্সিমাম, হ্যাঁ হ্যাঁ সব নিশ্চয় অনেক আপনাদের এখানে আসে। হ্যাঁ, হিন্দু মাত্রা যারা গঙ্গাসাগর হিন্দু মাত্রা, এই দেশ থেকে ওই দিকে প্রশ্ন নেই, কিন্তু বিশেষভাবে যেটা হচ্ছে পাহাড়ি এলাকা থেকে যারা বেশি আছে তাদের ক্ষেত্রে যারা ভাষা সমস্যা আমরা ছিলাম। আজকে ভাষা সমস্যা করতে করতে এই মেলা কমিটি আমরা একটা দায়িত্ব, আমাদেরও একটা, যতগুলো এখন 55 মানে রেজিস্ট্রেশন, আরও দুটো আছে 57 সমিতি হয়েছে এখানে, তার মধ্যে আমরা একটা, আমাদের 11 নম্বর ক্যাম্প আছে। আমাদের সমস্ত মিলে টোটাল ক্যাম্প আমরা ইউনিটি একসঙ্গে আমরা কাজকর্ম করি। 11 নম্বর ক্যাম্প? হ্যাঁ, 11 নম্বর। এত বড় একটা ক্যাম্প করেছেন, এটা 1990 থেকে এইভাবে এত বড় ক্যাম্প? না, প্রথমে আমরা একে করতে পারিনি, এত খরচা করতে পারিনি, যে আমাদের কাশী বিশ্বনাথ সেবা সমিতির সঙ্গে ছিল, তার সঙ্গে জয়েন্টলিভাবে কিছু বছর আমরা কাজ করেছি। যখন আমরা তৈরি হয়েছি, আমাদের ক্ষমতা হয়েছে, মেম্বার বেড়েছে, আর্থিক দিকে সুস্থ হয়েছি, তখন আমরা গভর্নমেন্টের কাছ থেকে আমাদের জায়গা দিন বলে আলাদাভাবে জায়গা তৈরি করে আমরা কিন্তু এটা আলাদা। নরবিক্রম থাপা, উপসভাপতি, संयुक्त नेपाली केन्द्रीय सेवा संघ। श्री सत्यवती नेपाली धार्मिक सेवा संघ प्रवक संस्था संयुक्त नेपाली केन्द्रीय सेवा सङ्घको यसो 35औँ पटकको यो गङ्गासागर तीर्थयात्री निःशुल्क सेवा शिविर हामीले 10 तारिकबाट उद्घाटन गरेर आज 16 तारिकसम्म कन्टिन्युस गङ्गासागर तीर्थयात्रा गर्ने आउने तीर्थयात्रीहरूलाई निःशुल्क मेडिकल सेवा प्रदान गरिरहेको छ। আমাদের মানে एक्चुअली हामीहरूलाई सेवा गर्नको लागि, हामीलाई समाज सेवा गर्नको लागि हामीले त्यसलाई आफूलाई चाहिँ स्ट्यान्डर्ड गराएका हुन्छौँ, हामीले म्यानेज गरेका हुन्छौँ। हाम्रो 8वटा संस्थाहरूलाई डिभाइडेसन गरेर कुन दिन कसले कस्तो किसिमको परिवेश यहाँ ड्युटी दिने भन्ने कुराहरूको चाहिँ नि हाम्रो एउटा योजना छ। त्यो योजना अनुसारबाट हामीले कन्टिन्युस सेवा गरिरहेका हुन्छौँ। आगे पनि करेंगे और बाद में भी ऐसे चलते रहेगा और समाज सेवा होते रहेगा। जय संयुक्त, जय गंगा सागर।